জাতীয় ঐকমত্য কমিশনের যে প্রেরিত খসড়া তার সাথে শতভাগ একমত হয়ে আমরা আমাদের জবাবটা দিয়েছি। দীর্ঘ আলোচনার পরে আমাদের হিসাব মতে 19টার মধ্যে 7টা মৌলিক সংস্কার বিষয়ে আমরা কিছু কিছু নোট অফ ডিসেন্ট দিয়ে একমত হয়েছি এবং 12টিতে সরাসরি আমরা একমত হয়েছি সংস্কার কমিশনের রিপোর্ট। এই দাঁড়ালো 19টা, তারপরে পুলিশ কমিশনের বিষয়টি তো বললাম, সেটা সহ 20টা। এখন যে 7টিতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেটা খুবই সামান্য মত পার্থক্য। এখানে বলা হয়েছে যদি আমরা ম্যান্ডেট প্রাপ্ত হই তাহলে আমরা এই নোট অফ ডিসেন্ট অনুসারে আমরা আমাদের সংস্কারগুলো সম্পন্ন করব। সেই হিসাবে সকল বিষয়ে ঐকমত্য হয়েছে বলা যায়। হয়তো আমরা একটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছি, হয়তো অন্য একটা দল অন্য একটা বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেরকম প্রভিশনটা রাখা হলো আমাদের আলোচনার প্রেক্ষিতে। সেই প্রস্তাবগুলো যখন সাম আপ করা হলো 31শে জুলাই, তার দুই দিন আগে সম্ভবত প্রত্যেক রাজনৈতিক দলের কাছে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে একটা জুলাই জাতীয় সনদ 2025 খসড়া এই নামে 4 পৃষ্ঠার একটা খসড়া প্রত্যেক রাজনৈতিক দলের কাছে প্রেরণ করা হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি দেখেছি সেটা পত্রিকাতেও প্রকাশিত হয়ে গেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও দেখেছি। এটা ভালো, যাতে জাতি জানুক যে কি প্রক্রিয়া কি কি বিষয়ে ঐকমত্য হচ্ছে। কিন্তু এই খসড়া প্রস্তাবে মূলত আমার হাতে আছে, আমি আপনাদেরকে দেখাতে পারি। এই 4 পৃষ্ঠার মধ্যে শেষ পৃষ্ঠাতে আছে 3 নম্বর পৃষ্ঠায় যে সমস্ত প্রতিশ্রুতি অঙ্গীকার প্রদানের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান করা হয়েছে, সেটা অঙ্গীকার নামাটা 3য় পৃষ্ঠায় আছে এবং 4র্থ পৃষ্ঠায় আছে এখানে দস্তখত বা সই কারা করবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রতিনিধিদের স্বাক্ষর, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের স্বাক্ষর, সর্বশেষ স্বাক্ষর হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার স্বাক্ষর। এই কাগজটা, এই খসড়াটা, তার উপরে কোন রকমের মতামত আছে কিনা, সংশোধনে আছে কিনা সেটা জানতে চাওয়া হয়েছিল। আমি 30 তারিখেই এটা আমাদের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে কিছু শব্দ প্রয়োগ ও বাক্য গঠনের অসামঞ্জস্যতা ছিল, যেগুলো আমরা একটু সংশোধন, ঠিক বলা যাবে না, একটু রিঅ্যারেঞ্জ করে একই বক্তব্যের সাথে আমরা শতভাগ একমত হয়ে সেটা আমাদের প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনের যে প্রেরিত খসড়া তার সাথে শতভাগ একমত হয়ে আমরা আমাদের জবাবটা দিয়েছি। ও বললাম কিছু শব্দ প্রয়োগ এবং বাক্য গঠনের ক্ষেত্রে কিছুটা অসামঞ্জস্যতা ছিল, সেটা আমরা ঠিক করে দিই। এখন প্রশ্ন আসে এখানে কি আছে। এখানে আছে জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং ঐতিহাসিক পটভূমি 1971 সাল থেকে শুরু করে তারপরে 2024 পর্যন্ত জাতীয় জীবনে সংগঠিত বিভিন্ন রকমের ঐতিহাসিক ঘটনাবলী, এগুলো উল্লেখ করে এবং আওয়ামী স্বৈরাচারী আমলের বিভিন্ন নির্যাতন, নিপীড়ন, অসাংবিধানিক কর্মকাণ্ড এবং স্বৈরাচারী পন্থায় রাষ্ট্র পরিচালনার যে তাদের কর্মকাণ্ড এবং শেষ পর্যন্ত গুম, খুন, নিপীড়ন, নির্যাতন, মামলা হামলার মধ্যে দিয়ে একটা নৈরাজ্যকর ও বিভীষিকাময় ত্রাসের রাজত্ব কায়েম করার যে পরিস্থিতি তারা সৃষ্টি করেছে, এই সমস্ত কিছুর বর্ণনা আছে, যার প্রেক্ষিতে জুলাই গণ অভ্যুত্থান জাতীয় জীবনে সংগঠিত হয়েছে। এগুলো হচ্ছে ঐতিহাসিক পটভূমিকা। তারপরে সংস্কার কমিশন গঠন হলো এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে। তারপরে সংস্কার কমিশনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে একটা জাতীয় ঐকমত্য কমিশন গঠন হলো। জাতীয় ঐকমত্য কমিশনের যে কার্যক্রম আমি আগেই বলেছি, কতগুলো বৈঠক হলো, কিভাবে আলোচনা হলো এবং কারা কিভাবে পরামর্শ দিলেন, এইভাবে এই বর্ণনাগুলোর পরে তারা বলছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করে কমিশন অগ্রাধিকার ও গুরুত্বপূর্ণ বিবেচনায় মোট 20টি বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় মিলিত হয়, যেটা 31শে জুলাই সমাপ্ত হয়েছে। এই প্রক্রিয়ার ফলশ্রুতিতে নিম্নলিখিত জুলাই জাতীয় সনদ 2025 রচিত হয়। সেটা ওনারা রচিত হয় লিখে দিয়েছেন, তার মানে যে সমস্ত বিষয়ে ঐকমত্য হয়েছে সেটা এখানে ধারণ করা হবে, সেটা মনে রেখেই তারা বলেছে।